আজকের আমাদের ট্যুরের তৃতীয় দিন। আমরা অনেক ভোর ভোর রেডি হয়ে বেরিয়ে এসেছি। স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। এবারে চলুন দেখি প্ল্যাটফর্মের দিকে যাব। কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে আমরা তাই দেখছিলাম। চলুন, এই এসে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, সবাই মিলে ওয়েট করছি ট্রেনের জন্য। আমরা রয়েছি কোয়েম্বাটুর জাংশনে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মেট্রো পল্লম। সেখান থেকে আমাদের পরের ডেস্টিনেশন উটি। আমরা ওখান থেকে টয় ট্রেনে করে যাব। দারুণ দারুণ দারুণ। 43 স্টেশনে যাব আমাদের টয় ট্রেন ধরার জন্য। অহনা কি হচ্ছে? হাওয়া হচ্ছে আর আনন্দ হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড আনন্দ হচ্ছে। আর পড়াশোনা করতে হচ্ছে না। পাখি আমার তো প্রচন্ড মজা হচ্ছে। দেখো, ভ্রমণ মানেই তো বাঙালি। আমরা দিশাহীন পথে চলেছি। যদিও আমরা এক্সপ্লোর করেছি নিজেরা বিভিন্ন জায়গা। গতকাল আমরা কোয়েম্বাটুরে আদিযোগী ভিজিট করেছি। সেখানে আমরা অপূর্ব দৃশ্য, শিবরাত্রির যে সুন্দর সন্ধ্যা, সেখানে আমরা এত সুন্দর করে কাটাবো স্বপ্নেও ভাবিনি। এইবারে আমরা চলেছি উটির পথে। আমরা চলেছি মেট্রো পল্লমের দিকে, এবং মেট্রো পল্লম থেকে আমাদের টয় ট্রেন, ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন, সেই টয় ট্রেনের জার্নিতে আমরা উটিতে পৌঁছাবো। পরবর্তী আপডেট তারপরেই পেয়ে যাবো। দাদা ক্লান্ত আমরা সবাই, কাল সারা রাত আমরা জেগেছি আদিযোগী দেখে। আমরা ফিরেছি রাত 11:30 থেকে 12টা। আমাদের সারা রাত কারণ হয়নি, আমরা খুব ক্লান্ত। আমরা উটির উদ্দেশ্যে কোয়েম্বাটুর স্টেশন থেকে আমরা নীলগিরি এক্সপ্রেসে চলেছি। এখন 5টা 15 বাজে। নীলগিরি এক্সপ্রেস ছাড়বে মেট্রো পল্লমের দিকে। মেট্রো পল্লম থেকে আমরা ট্রেনের উদ্দেশ্যে যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝেনি। সবাই মিলে ট্রেনের মধ্যে একটু মজা করা হচ্ছিল, গান করা হচ্ছিল। এর মধ্যে মজা করতে করতে আমাদের মেট্রো পল্লম স্টেশন এসে গেছে। আমরা সবাই মিলে ট্রেন থেকে ব্যাগপত্র নিয়ে সবাই নামছি। এবারে আমরা আস্তে আস্তে এখান থেকেই আমাদের টয় ট্রেন ছাড়বে। আমরা আস্তে আস্তে টয় ট্রেনের দিকে এগিয়ে যাব। ওই আমাদের টয় ট্রেনটা আমরা দেখতে পেয়েছি। আমি বলবো যারা যারা উটি বেড়াতে আসবেন অবশ্যই টয় ট্রেনে যাওয়ার চেষ্টা করবেন। টয় ট্রেনের টিকিট আগে থেকে কেটে নেবেন, পেয়ে যাবেন। আর যদিও না হয়, যদি মেট্রো পল্লম থেকে না হয়, অন্তত কুন্নুর থেকে যাওয়ার চেষ্টা করবেন। এই যে টয় ট্রেনের ইঞ্জিনটা চালু হয়েছে, এই ট্রেন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের উটির দুদিকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা দেখা যাচ্ছে না। আপনারা আমাদের সাথে আমার সাথে দেখতে থাকুন কত সুন্দর টয় ট্রেনে 3 রকমের টিকিট থাকে। একটা ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, একটা জেনারেল। যারা মনে করছেন যে যাদের টিকিট কার্ডটা থাকে না, তারা যদি একটু তাড়াতাড়ি পৌঁছে যান তাহলে জেনারেলের সিট পেয়ে গেলেও যেতে পারেন। কিন্তু আমি বারবার করে বলবো, চেষ্টা করবেন যে টিকিটটা বুক করে নেওয়ার, ঠিক আছে? কারণ টয় ট্রেন, সত্যি বলছি, টয় ট্রেনের অভিজ্ঞতাটা দারুণ। দুদিকে চা বাগানের মধ্যে দিয়ে টয় ট্রেনটা যাবে, খুব খুব ভালো, খুব ভালো। আমি সাজেস্ট করব অবশ্যই টয় ট্রেনে যাবেন, অবশ্যই টয় ট্রেনে যাবেন। দেখুন দুদিকে চা বাগান। দুদিকের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য উটি পৌঁছে গেছি। এবারে আমরা এবারে ট্রেন থেকে নেমে যাব।
উটি। উটির পুরো নাম হচ্ছে উদাগামণ্ডলম। যদি ভুল হয় তাহলে আপনারা বলে দেবেন। ট্রেন স্টেশন এসে গেছে, আমরা সবাই নেমে গেছি। এবারে আমরা হোটেলে যাব। এইখান থেকে আমাদের পুরো ট্যুরটার জন্য 2টো গাড়ি ভাড়া করা ছিল। গাড়ি আমাদের স্টেশনে নিতে এসেছিল। ঠিক আছে, যদি গাড়ির নাম্বার লাগে আমি স্ক্রিনে দিয়ে দেব। আর এটা হচ্ছে আমাদের কটেজ, স্টার কটেজ। ঠিক আছে, হোটেলের ভিডিওটা আমি পরে আলাদা করে দিয়ে দেবো, এর মধ্যে দিলে অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি হোটেলের ভিডিওটা এখানে দিলাম না। হোটেলের ভিডিওটা আমি আলাদা করে আপলোড করে দেব। আর আমরা এবারে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার জন্য বেরিয়ে গেছি। আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে আমরা ফার্স্ট চলে যাব উটি, কিছুটা সাইট সিন করে নেব। আমরা প্রথম গিয়েছিলাম উটি লেগে। আমরা এখানে সবাই মিলে গিয়ে চলুন টিকিট কাটি। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে আমরা বোটিং সবাই মিলে একটু লেকে বোটিং করব। ঠিক আছে, টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে তারপরে আবার বোটের টিকিট কেটে আমরা সবাই মিলে বোটিং করছি। একদম সোজা করে ধরে আছে স্টিয়ারিং, ও স্টিয়ারিং একদম সোজা রেখেছে, একদম সোজা। কোন দিকে ঘোরাচ্ছ? হ্যাঁ, এই তো বাঁ দিকে ঘোরালে ডান দিকে যাবো তো। তা আমি এই তো ঘোরাচ্ছি, আমার হাত ঘুরে এদিক চলে যাবে, দেখ। ভালো করে ঘুরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। বুকিংয়ের সময় মিনিট 35 এরকম ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম থ্রেড মিউজিয়ামের, মানে সুতো দিয়ে বিভিন্ন রকম জিনিস, মানে ফুল গাছ বানানো ছিল। সেই একটা মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামটা আমরা দেখতে গিয়েছিলাম। पत्थर लकड़ी ओरिजिनल, बाकी सब फ्लावर्स है ना, घास कमल पत्ती फूल सब कुछ पूरा धागा। 6 करोड़ मीटर धागा यूज किया है। 50 लड़की ने बनाया, 12 साल में गार्डन बनाए। बिना सुई बिना मशीन हाथ से बनाए, बिना कलरिंग। धागे के कलर है ना रेशमी धागा, ये अलग अलग कलर धागा यूज किया है। फ्लावर्स के अंदर स्टिफनेस के लिए कैनवास। এই মিউজিয়ামটার ব্যাপারে আমাকে আলাদা করে আর কিছু বলতে হবে না। মিউজিয়ামটার যে গাইড ছিল উনি খুব সুন্দর করে সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আপনারাও আশা করি সবাই বুঝতে পেরেছেন যে 50টা মেয়ে মিলে 12 বছর ধরে এইটা বানিয়েছে। ঠিক আছে, চলুন আমরা দেখতে থাকি। এগুলো কিন্তু সব কিছুই, শুধু পাথরগুলো বাদে যা কিছু আছে সব কিছুই সুতো দিয়ে তৈরি।
ডলগুলো রাখা আছে। এই ডলগুলোর ড্রেস, যেগুলো ড্রেস আছে, ড্রেসগুলো কিন্তু সব চকলেটের ছিল। ডলগুলো এমনি ছিল, কিন্তু ড্রেসগুলোর উপরের টোটিংগুলো পুরো চকলেটের ছিল। যেমন এই ডলটা দেখুন, এই ডলটার যে সাদা ডলটার যে ড্রেসটা আছে, উপরের কোটিংটা ছিল, উপরের কোটিং যা ইয়েটা ছিল, ওগুলো হচ্ছে চকলেটের ছিল। ওখানে ঘুরে ঘুরে আমরা সবকিছু ভালো করে দেখলাম চারদিকটা। এগুলো সবকিছুই চকলেটের ছিল। আর এই ফলটা ছিল, এটা হচ্ছে চকলেটের যে ফলটা, ওই ফলটা ছিল এটা, ওটার মধ্যে ভিজানো আছে দেখানোর জন্য আর কি। আর এখানে সব চকলেটগুলো রাখা ছিল। এই চকলেটগুলো আমরা কিনতে পারবো, বিক্রি করার জন্যই রাখা ছিল। আর এখানে একটা ভালো সিস্টেম আমি দেখছিলাম, আমরা যেখানে ঢুকেছিলাম আমাদের 25 টাকা করে টিকিট নিয়েছিল। ওই 25 টাকার বদলে আমাদের যে কটা টিকিট, সেই কটা প্রত্যেকটা টিকিটের জন্য একটা করে আমাদের মানে খুব সুন্দর একটা চকলেটের খেতে দিয়েছিল। ওটা খেতেও দুর্দান্ত ছিল। আর এই চকলেটগুলো যা রাখা আছে, চকলেটগুলো বিক্রি হচ্ছে, মানে কেনার জন্যই রাখা আছে। এখানে কফিও বিক্রি হচ্ছিল। আমি এখান থেকে আবার কফি নিয়েছিলাম। ঠিক আছে, পরের দিনের বাকিটা দেখাবো পরে।